সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করছি। চলো ভিডিওটা শুরু করি। এখন বাজে প্রায় 4টার কাছাকাছি। আমি, মা, মেসো, মাসি বেরিয়ে পড়লাম রাম মন্দির দর্শন করতে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, আর ভিতরটা দেখলে তোমাদের কি বলবো, চলো তোমাদেরকে দেখাই ভিতরে গিয়ে। জায়গাটা কিন্তু বেশ লেগেছে আমার। তারপরে আমরা সবাই উঠতে লাগলাম রাম মন্দিরের উপরে। উঠে তারপরে মাসি ঘন্টা দেখে ঘন্টা বাজিয়ে দিল, আর আমি এদিকে প্রণাম করে রাম মন্দিরে প্রবেশ করে নিলাম। মন্দিরের ভিতরটা বেশ দারুণ লাগছিল। এইদিকে সবাই পুজো দিচ্ছিল, গান বাজনা করছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। এইদিকে ছোট্ট ছোট্ট বোনেরা খেলাধুলা করছিল। রাম মন্দিরের পাশে কত সুন্দর ছোট্ট একটা পার্ক করে তুলেছিল, যেখানে কোনো টাকা পয়সা লাগে না, এমনি বাচ্চারা খেলতে পারে মনের শোকে। যতক্ষণ চাইবে ততক্ষণ খেলতে পারবে, একটা আলাদাই মজা। আর এদিকে মা হা করে বাচ্চাদের খেলাগুলো দেখছিল, আর এদিকে আমি ভিডিও করছিলাম দেখে মাসি হেসে দিয়েছিল। আর এদিকে ছোট বোনটা ভালো করে খেলতে না পেরে রাগ করেছে আমার সাথে, বলছে আমি আরো খেলবো। তো বললাম চল পরে খেলবি, এখন রাত হচ্ছে, আবার তো কালকে আসবো আমরা। সন্ধ্যার দিকে একটা আলাদাই দৃশ্য দেখা যায়, কারণ চারিদিকে লাইটে ভর্তি থাকে, আর সেটি দেখে আমাদের খুব ভালোও লাগে। আর ফুরফুর করে হাওয়া বইছিল। আমাদের যাওয়ার কথা ছিল গেটের ওই পারে, কারণ গেটের ওই পারে আলাদা একটা ডেকোরেশন ছিল, কিন্তু আমাদের গেটম্যান বলে দিল যে ওই পারে যাওয়া যাবে না, কিছু সমস্যা আছে। দিয়ে আমরা ব্যাক চলে এলাম। তোমরা যে হসপিটালে দেখতে পাচ্ছ, যদি রাম মন্দির এসে থাকো আমাকে কমেন্টে জানাবে এই হসপিটালের নাম কি ছিল। তো আমরা এখন শেষে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। তো দেখতে পাচ্ছ পিছনে মেশো আছে, এই যে মেশো। আর আমরা এখন যাবো মেন একদম গেটের সামনে, ঠিক আছে? তো দেখো ওই যে গেট দেখতে পাচ্ছ, ওই সামনে যে হেঁটে হেঁটে যাচ্ছিল মাসি আর মা আর ছোট ছোট দুই বোন। তো ওরা সামনে হাঁটছিল, দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, কারণ খুব মায়া লাগলো, কারণ খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছে কি মন্দিরের এখানে থেকে যাই, ঠিক আছে? কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। তো গেটের সামনে গিয়ে দেখি বোন এখনো মন খারাপ করে আছে, কারণ ভালো করে খেলতে দেয়নি, তো তাই এখনো মন খারাপ। তো বললাম চল এরপরে আবার যখন আসবো তোর ইচ্ছা মতন খেলতে দেবো, ঠিক আছে? আমাদের মন্দিরের প্রবেশের গেট হচ্ছে এটা, আর আমরা যেটা দিয়ে ঢুকেছিলাম সেটা হচ্ছে আমাদের উল্টো গেট, যেটা দিয়ে মানুষ বেরোয়। মন্দিরের গেটের সামনে ছিল অনেকগুলি আইসক্রিমের দোকান। তো এখানে এসে আমরা ফার্স্ট আইসক্রিম খাবো। বোন আমাকে বলছিল কর্নেটো খাবো, কর্নেটো। আমি বললাম ঠিক আছে, কর্নেটো কিনে দিচ্ছে। কর্নেটো না থাকায় আমাদেরকে সবাইকে নিতে হলো হচ্ছে চকলেট আইসক্রিম। তো সবাই হাতে হাতে একটা করে চকলেট আইসক্রিম ধরিয়ে দিল। আমিও একটা নিয়ে নিলাম, নিয়ে একদম দাঁতের চিবিতে রেখে দিলাম, আর একটু দেরি না করে ছিঁড়ে নিলাম একদম এক কামড়ে ফ্রুট করে। আর যা গরম পড়েছে আমার তো আর পেটে সয় না। আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম, আর এদিকে আইসক্রিম পেয়েও বোনের রাগ ঠান্ডা হয়নি, বলছে আমি আর আসবো না, আমাকে ভালো মতন খেলতে দাওনি, এই বলে মনের দুঃখে হাঁটতে শুরু করলো। আমরা রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মেশো হাঁটাচলা করছিল, তবুও কোনো বাসের ডাকা পেলো না। দিকে আইসক্রিম খেতে শুরু করছিলাম, আইসক্রিম এখনো শেষ হয়নি। একটু পরে আমাদের দেখি বাস চলে এলো। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থেকো, আর আজকে তো বেশি দেখো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।